চিৎকার চেঁচামেচি করে উঠার কেউ তোলার জন্য আগিয়ে আসবে। কাল যদি এখনও যদি না জাগে, কালকে পুরো মাথা পর্যন্ত ডুবিয়ে দেবে, আর কেউ দেখার থাকবে না। রাজ্য সরকার যতগুলো প্রকল্প করেছে, উপকারের থেকে অপকারটা বেশি হয়েছে। 2 টাকা দিয়ে 10 টাকা বার করে নিয়েছে। আজকে সামান্য কিছু দিচ্ছিল, টোটোওয়ালাদের ওপরে এমন কর চাপিয়েছে, তারা এখন পেরেশান। অতএব পরিবারের হাতে 1000 আর স্বামীর কাছে 15,000। প্রত্যেকটা ক্ষেত্রে আমি কটা বলবো বলুন না, এটা ধরে নিতে হবে, কেন বাইট ছোট করে বলতে হয়। আর একটা কথা হচ্ছে, ভোট কাকে দেবেন। অবশ্যই মানুষকে বলবো, টাকা রিপিট আর রিপিট বিজেমূল না বিজেপি না টিএমসিদের দুজনকে ভোট দেবেন না। একজন দেশ শেষ করছে, একজন রাজ্য শেষ করছে। চাকরি বাকরি তো হয়েছে, বিগত সরকার যে ওবিসি করেছিল, যে সিস্টেম করেছিল, তাছাড়া তো চাকরি বাকরি হচ্ছিল। নতুন ওবিসিতে খোঁজ নেন, আমার কথাকে মানতে হবে, আগে খোঁজ নেন, জাগুন, চোখ খুলুন। নতুন ওবিসিতে একটা মুসলিম ঘরের ছেলে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না। নতুন ওবিসি কোটাতে মুসলমানের ছেলেরা চাকরি পাচ্ছে না। নতুন ওবিসি কোটাতে কোনো পদে মুসলমানদের ছেলেরা আর যেতে পারছে না। আরএসএসকে খুশি করার জন্য রাজ্য সরকার নতুন ওবিসি করে মুসলিম সম্প্রদায়ের পুরো ডাইরেক্ট তাদেরকে হত্যা করার মতো পাপ করেছে। অতএব এই প্রতারক, এই ধোঁকাবাজ, বিশ্বাসঘাতক সরকার, এই যে সরকার আরএসএসের হিসাবে চলছে, আর কেন্দ্রে যে সরকার সেও আরএসএসের হিসাবে চলছে, এরা দুজন যেভাবে দেশকে শেষ করছে মানুষকে, আমিও বলবো সামনে 26-এ ভোট আসছে, টাকা রিপিট আর রিপিট, দিদি মোদির লোকেরা বলে ডাইরেক্ট হয় বিজেপি না হয় টিএমসি, বাকি কেউ নেই। আর টিএমসির লোকেরাও অনেকে বলে ডাইরেক্ট হয় টিএমসিকে ভোট দাও, যে না দাও বিজেপিকে দাও, অন্য কাউকে দিও না। তার মানে কি, একই পরিবারের এরা ভাই বোন। এ জিতে থাকলেও সে আরএসএসের লাভ, আর ও আসলেও আরএসএসের লাভ। তাই আমরা দুজন ছাড়া অন্য কাউকে দিও না। তাই আমি একজন নাগরিক হিসেবে জনগণকে বলবো, এই দুজন ছাড়া বাকি যাকে খুশি ভোট দেন। তবে হ্যাঁ, একজন দায়িত্বশীল হিসেবে আমি মনে করি, আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হিসেবে মনে করি, যেভাবে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র সরকার ধ্বংস করতে চাইছে এবং তার সহযোগিতা রাজ্য সরকার যেভাবে করেছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী যেভাবে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে এবং ওয়াকফ আন্দোলন করে জেল খেটেছে, ওয়াকফ অফিসে যে তাদেরকে নোটিশ, মানে কি বলে, অ্যাপ্লাই চিঠি দরখাস্ত করছে, ওয়াকফ নিয়ে আরও বিষয়, বিশেষ করে আমি একজন ধর্মগুরু হিসেবে মনে করি, এই বিষয় নিয়ে যেভাবে নওশাদ লড়াই করছে, তার সাথ দেওয়া দরকার। যে যে জায়গায় সে ভোট মানে প্রার্থী দেবে, এটা আমি মনে করি। আগে লড়ুক, তার বিষয়ে কথা হবে। কোথায় কি হবে না হবে এখন থেকে কী সব উত্তর দেবো বলেন না। সবচেয়ে বড় বিষয় শোনেন, আমি একজন